এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আপনাদের সবার সাথে খুব সুন্দর একটা ডিমের কারি। সবসময় একই রকম খেতে খেতে একটু তো মনে হয় যে আলাদা কিছু টেস্টে রান্না খাই। তাহলে চলুন এই সুন্দর রেসিপিটা শুরু করি। প্রথমে তো ডিমটাকে ফ্রাই করব একটু আলাদাভাবে, তাই এখানে আপ্পা প্যান নিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়। আপ্পা প্যান সচরাচর আমাদের বাড়িতে থেকে থাকে পিঠে করার জন্য। আমার আপ্পা প্যানটা ননস্টিকের। যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে অনলাইনে আপ্পা প্যান বলে সার্চ করলেই পেয়ে যাবেন। তাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে গিয়ে নিতে পারেন। একদিক ভাজা হয়ে গেলে ডিমটাকে উল্টে আরেক সাইড ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা একটা করে তুলে নেব। খুব সাবধানে এগুলোকে তুলতে হবে, না হলে ভেঙে যেতে পারি। বাকি ডিমগুলোকে একইভাবেই ভেজে নেব। এবার কারি বানিয়ে নেব। কারি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার না আসে। কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 বড় চামচ রসুন আর আদা বাটা। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দেয়। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাওয়া যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো আর ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে একটু জল অ্যাড করব। গুঁড়ো মশলা দিলে তার মধ্যে জল অ্যাড করলে কষাতেও সুবিধা হয় আর স্বাদটাও খুব ভালো হয়। এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবার একটু হলুদ দেব আর এটাকে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেব আর ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা ভাবটা না থাকে। আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচিও দিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল একটু বেশি দিতে হবে আর তার সাথেই লবণ দেব। এরপর ঢাকনা লাগিয়ে দেব। ফুটে গেলে এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দেব আর জলটাকে শুকিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে হাই হিটে 15 মিনিট জাল দিয়ে নেব। 15 মিনিট পর গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। ডিমের কারি হয়ে গেছে। নামানোর আগে ছোট 1 চামচ গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওভেনটাকে বন্ধ করে দেব। আপনারা এই ডিমের কারি ভাত, রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলুন।